حسنة وفي الآخرة حسنة وقنا عذاب কওমি মাদ্রাসা নিয়ে একটা শ্রেণীর চুলকানির শেষ নাই। চাই কওমি মাদ্রাসা শহরের অলিতে গলিতে হোক কিংবা প্রত্যন্ত এলাকায় অবস্থিত হোক না কেন, কওমি মাদ্রাসায় নানান রকম কথা একদল বলে থাকেন। তাদের দাবি হলো কওমি মাদ্রাসায় পড়লে এদের ভবিষ্যৎ নষ্ট, এদের দিয়ে সমাজের কোনো কাজ হয় না ইত্যাদি বহু রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় সেকেলে তারা সমাজের বোঝা, বেকারত্বের বোঝাকে তারা বাড়াচ্ছে ইত্যাদি নানান রকম মন্তব্য করবার চেষ্টা করে। একটা কথা আপনাদেরকে বলছে, এই ভিডিওতে আপনারা দেখেছেন একজন ছোট্ট শিশু হয়তোবা কওমি মাদ্রাসায় পড়লে কেউ ডাক্তার হয় না, কেউ ইঞ্জিনিয়ার হয় না ইত্যাদি অন্য পেশায় যুক্ত হতে পারে না, কিন্তু কওমি মাদ্রাসায় পড়লে অবশ্যই একজন সন্তান আদর্শ সন্তান হিসেবে নিজের জীবনকে গঠন করতে পারে। এই ছোট্ট শিশু কওমি মাদ্রাসায় পড়েছে বিধায় এই বয়সে রব্বানা যালামনা আনফুসানা দোয়া পড়ছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই শিক্ষা অনার্স পাস কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে অজুর ফরজ কয়টি এটাই তো সে জানে না, সেখানে আল্লাহর কাছে কাদা, আল্লাহর কাছে চাওয়া, এই শিক্ষা সে কোত্থেকে পাবে? এজন্য কওমি মাদ্রাসা নিয়ে যারা বিভিন্ন রকম মন্তব্য করেন, বিভিন্নভাবে ছোট করবার চেষ্টা করেন, কওমি মাদ্রাসা হতে পারে যুগের হিসেবে কিছুটা হয়তো পিছিয়ে আছে, কিন্তু কওমি মাদ্রাসায় আল্লাহ এবং আল্লাহ রসুলের যে শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে উত্তম অন্য কোনো শিক্ষা। এজন্য কওমি মাদ্রাসাকে যারা ছোট করে দেখেন তারা সকলে ভুলের মধ্যে বসবাস করছেন। কওমি মাদ্রাসার শিক্ষাই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা হলো আদর্শ সন্তান, তারাই হচ্ছে প্রকৃত সমাজসেবী, প্রকৃত মানবসেবী। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি রাসূল তোমাদেরকে জাহান্নামের কিনার থেকে টেনে টেনে তুলছি। যে কওমি মাদ্রাসার ওলামা ইকরাম মানুষকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে তুলছে, হেদায়েতের কথা বলছে, সিরাতে মুস্তাকিমের পথ দেখাচ্ছে, এর চেয়ে বড় খিদমত, এর চেয়ে বড় সেবা, এর চেয়ে বড় উন্নয়নমূলক কাজ মানুষের কি হতে পারে? পৃথিবীতে উপকার করা সাময়িক সময়ের জন্য, কিন্তু কওমি মাদ্রাসার এই উপকার তো চিরজীবনের জন্য চিরস্থায়ী। এজন্য